এরা সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে নেন আর কিছু সমস্যা হচ্ছে এই করে আমি
আমরা বুঝতে পেরেছি এটা কিন্তু প্রবৃত্তি আছে আচ্ছা নাদিম ভাই তাহলে প্রথম থেকে একটু রিভিউ করেন তো। প্রথমে কাজ করলেন, প্রথম হলো সোশ্যাল মিডিয়া শেয়ার। শেয়ার করতে হবে, হ্যাঁ ওটাই মনে হয় বেটার হয়।
আচ্ছা নাদিম ভাই, আপনি হচ্ছে যে এই ফুল কাজটা আগে করেন, এটা কি কি করতে হবে, তারপর আপনার তো যেহেতু এই সাইটগুলোতে রেজিস্টার করা আছে কিছু, একটা দুইটা সাইটে কিভাবে পোস্ট করবেন আপনার এই সাইটটা আর এই কিওয়ার্ডে মনে করেন দুই একটা পোস্ট করে দেখ। সোশ্যাল মিডিয়া শেয়ারিং এ তো কাউকে দেখানো লাগবে না, এটা অ্যাজ ইউজুয়ালি সবাই পাবে। ফেসবুকে, ইনস্টাগ্রামে, পিন্টারেস্টে, তারপর হচ্ছে যে রেডিটে একটা পোস্ট করতে তো আমার খুব কঠিন ব্যাপার না, এটা হবে। টপ সোশ্যাল মিডিয়ার ইয়া আপনি গুগলে সার্চ করবেন, সবগুলোতে একটা করে অ্যাকাউন্ট খুলবেন, সেটাতে শেয়ার করবেন। তাহলে সোশ্যাল মিডিয়ার কিন্তু পেজ র্যাঙ্কগুলো ভালো, কারণ হচ্ছে যে ফেসবুক, লিঙ্কডইন, তারপর হচ্ছে যে পিন্টারেস্ট, তারপর রেডিট, এগুলো কিন্তু পেজ র্যাঙ্ক ভালো। তো একটা হাই পেজ র্যাঙ্কে যখন আপনার ব্যাকলিংকটা থাকবে, অটোমেটিক আপনার সাইটটাকে বা ওই লিঙ্কটাকে গুগল প্রাধান্য দেবে বেশি, যার কারণে হচ্ছে যে এটা র্যাঙ্ক পায় দ্রুত। এই কারণে সবগুলাতে করতে হবে, আপনার লিঙ্কটা রাখতে হবে। কারণ আপনি একটা সোশ্যাল মিডিয়া, মনে করেন ফেসবুকে আপনার একটা গিগের লিঙ্ক শেয়ার করলেন, ওটা কিন্তু ফেসবুককে গুগল অল টাইম অপটিমাইজ করতেছে, তো ফেসবুকের সঙ্গে সঙ্গে আপনার ওই লিঙ্কটাও অপটিমাইজ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ইফেক্টিভ হয় সোশ্যাল মিডিয়ার জন্য, মানে আপনার ব্যাক লিঙ্কের জন্য। প্রতিটা সোশ্যাল মিডিয়াতে ব্যাক লিঙ্কটা হাই পেজ র্যাঙ্কে থাকে, যার কারণে এটা খুবই ইফেক্টিভ হয়। আর সোশ্যাল মিডিয়াতে ব্যাকলিঙ্ক শেয়ার, মানে লিঙ্ক কিভাবে শেয়ার করবেন, এটা তো আমার মনে হয় না কারো দেখার প্রয়োজন আছে। এখন আরো কিছু করতে হবে নাদিম ভাই, উইকিপিডিয়া ছাড়া আরো কিছু? হুম। না না, সেটা তো আসবে না, কারণ প্রতিটা ওয়েবসাইট কি গুগল অপটিমাইজের জন্য সময়ের তো একটা ব্যাপার স্যাপার আছে। আর গুগল অপটিমাইজ যদি, সার্চ ইঞ্জিন যদি ওয়েবসাইটটাকে অপটিমাইজ না করে, তাহলে তো এই লিঙ্কটা তো গুগলের আন্ডারে যাবে না, গুগলের আন্ডারে না গেলে তো রেজাল্ট আসবে না। হ্যাঁ, আপনি তাহলে করেন হচ্ছে যে যে আপনার যে সাইট, এই প্রতিটা সেক্টরে তো আপনার অ্যাকাউন্ট আছে কোনো না কোনো সাইটের লিস্টও আছে। দুই একটা করে হচ্ছে যে ওপেন করে লগ ইন করে আপনি কিভাবে পোস্ট করবেন এটা দিয়ে সবাইকে একটু দেখা দেন, তাহলে সবাই এখন বিষয়টা ফুল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে কোনো কিছু করতে হবে। হুম। বিশেষ করে বুকমার্কিং, ব্লগ কমেন্ট আর ফোরাম, এই তিনটাই সব থেকে এখানে মেজর। ওয়েব টুটাও একটু আছে, ফোরামটা পোস্টিং করা একটু, ফোরাম পোস্ট করা তুলনামূলক একটু কঠিন। বুকমার্কিং অ্যাজ ইউজুয়ালি পাওয়ার কথা, খুব একটা কঠিন না। আর হচ্ছে যে কি W20 ওয়েবসাইটের ব্যাপারে আমি জানি না, এটা আমার একটু আছে। আর হচ্ছে যে ব্লগ কমেন্ট তো মোটামুটি সহজ, এটা পাবে যে কেউ পাবে। মাঠে খেলায় তো না একটা মাস্টার
করবো তারপরে ম্যাজিক দিয়ে রাখতে বলবো দাদা এ দাদা কারেন্টের লোক আছে ডিসি রুমে নিয়ে যাও আমাদের রেগুলেটর রাখিও ওটা তো আমরা ওটা আপনি সেদিন ঠিক করে দিলেই তো ওটা আমরা তো ওটা নষ্ট করি নাই ওটা তো আপনাকে সেদিনে বলা হয়েছে দেখে তো ঠিক করেন নাই না সুইচ করতো আরে না পাগলা হয়েছে প্রথম যেদিন উঠেছি আমি সেদিন দেখি সুইচ অফ সুইচ ডাইরেক্ট ছিল এটা এটা আমরা দিব কেন ওটা তো উঠছি থেকে নষ্ট আপনি সেদিন ঠিক করলেন না কেন আপনি সেদিন ঠিক করলেন না কেন এ রে ভাই ছিল না রে ভাই আমরা এতগুলো মানে নিজে কথা কব হ্যাঁ আপনার তখন আসার কথা সেই এক মাস আগে হয়েছে কি এক মাস আগে আসেন নাই 6টা রেগুলেটর আর 3টা সকেটের দাম ওই দোকানে দিয়ে দিতে প্রথমে দিয়েছে তাদের রেগুলেটর আছে কয়টা 5টা রেগুলেটর একটা হয়েছিল কি একটা রেগুলেটর মধ্যে শর্ট ছিল আপনি তো লাগান নাই আপনি ওই রেগুলেটর বদলে সবাই লাগানোর কথা বলা হলো পরের দিন আপনাকে ঠিক আছে আসেন নাই তো পরের দিন ওই রেগুলেটরের পরিবর্তে আমি আমার খাদি দিব না রেগুলেটরটা ওদের এখন পাওয়া না ওকে নিয়ে আসো আমরা তো নিয়ে চলা যাবে আপনি প্রথম দিন যে প্রথম দিন থেকে এটা নষ্ট তার সেদিন তারপরে এখন দাঁড়িয়ে রকম হয়েছে এখন এটা তো আমরা আমরা কেন বলতে পারবো এটা সবাই নষ্ট আমি বলি এটা সবাই যদি আপনারা নিতে চান তাহলে ওনার কাছে নিয়ে দিতে হবে তো মানে আমাদের আর আমাদের বলছে এটা লিখুন বাইরে একটা নতুন লাগানো
এটা এখানে লাগাইতে পারেন, এটা ওখানে লাগাতে পারেন। এটা তো কাজে লাগে, কাজে লাগে। পারেন তো পারেন তো ডাইরেক্ট। আপনি করলে এক্সটেন্ড করে দেবেন। আবার যেগুলো চেঞ্জ করে দেবেন। বুকমার্কিং আর হচ্ছে যে ক্লাসিফাইড তো সহজ, আপনার ওয়েব 2.0, তারপর হচ্ছে যে ফোরাম আর ব্লগ কমেন্টও পাওয়া যায় মোটামুটি। ফোরামটা একটু বেশি কঠিন আর ওয়েব 2.0টাই বেশি কঠিন। উইকিপিডিয়াতে লিংক ব্লক করে না? একটু বেড়ে যাচ্ছে। হ্যাঁ বুঝছি, প্রোফাইলে যেমন আমরা লিংক দিই আর কি, মানে বায়োতে যে লিংক দিই ওই আর কি। হুম। আচ্ছা তাহলে আপনি ওয়েব 2.0 একটা দেখায় দেন আর ইয়ে দেখায় দেন, একটা হচ্ছে যে ফোরাম একটা দেখায় দেন। আচ্ছা ওকে, সমস্যা নেই, দেখেন। হ্যাঁ। তুমি ব্রাইটনেস কোনটা বাড়ানো আচ্ছা নাদিম ভাই, এখানে আর একটা ইয়ে ছিল, আপনি যে ম্যাপের কথা বললেন, ম্যাপ তো হচ্ছে ওয়েবসাইট তো অনলাইন বেস, এখানে ম্যাপে তো প্লেস অ্যাড থাকে বা বিজনেস অ্যাড থাকে, সেখানে তো অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ। হুম। আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছেন? ইয়া নাদিম ভাই, ব্লগ কমেন্টের লিঙ্কটা আপনার হাইপার লিঙ্ক করে দিলে হয় না, মার্কার টেক্সট করে? আচ্ছা। হ্যাঁ। না সরাসরি ব্লগে হাইপার লিঙ্ক করে নিয়ে এসে ওই হচ্ছে এইচটিএমএল কোডটা নিয়ে এসে, মানে আমরা যদি একটা ব্লগে পোস্ট করি, ঠিক আছে, সেটাকে আপনার কম্পোজ থেকে এইচটিএমএল কোডিং নিয়ে ওখানে মার্কারি টেক্সটে হাইপার মার্কারি টেক্সট বা হাইপার লিঙ্ক করে সরাসরি ওই হাইপার লিঙ্ক মানে এইচটিএমএল কোডটা নিয়ে এসে পোস্ট করলে কিন্তু ওটা আপনার কম্পোজার আকারে চলে আসবে। সেক্ষেত্রে মার্কার টেক্সটটাও থাকলো, লিঙ্কও শো করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই না।
অত মনে হয় বুঝছি, এটা খুব সহজ কাজ। এটাতে হ্যাঁ, যদি ওয়েবসাইট দেয়া থাকে সেক্ষেত্রে ওখানে হাইপার লিঙ্ক হয়ে যায়, তাহলে ইয়ে হয়ে যাবে। নাজিম ভাই, ফোরামে কি ফোরাম র্যাঙ্ক ধরতে হয় নাকি টপ ফোরাম এই টাইপের কিছু ইয়ে করতে হয়, না যে কোনো ফোরামে পোস্ট করলে না? হ্যাঁ, ওইটাই জিজ্ঞাসা করতেছিলাম। ডিআরপিআর চেক করার জন্য কি ইউজ করেন? এসিও কার্ড নাকি? কে আপু, ভালো করে দেখে নেন, আপনার তো ওয়েবসাইটটাকে এসইও করে র্যাঙ্ক করা লাগবে। ঠিক আছে, আজকে থেকে কাজে লেগে পড়বেন। কে আপু, ভালো করে দেখে নেন, আপনার তো একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করা লাগবে। ঠিক আছে ভাই, কাজ দেখাইলো, আজকে থেকে কাজে লেগে পড়বেন। এটা বিগিনিং অবস্থায় একটু পরিশ্রম হবে আপনাদের। এই যে সোশ্যাল বুক মার্কিং সাইটগুলো বা ব্লগ কমেন্ট সাইটগুলো, ফোরাম সাইটগুলো, এগুলো কোনটাতে লিঙ্ক নেয়, কোনটাতে নেয় না, কোনটাতে পেজ র্যাঙ্ক ভালো, এগুলো আপনাকে চেক করতে হবে। কারণ চেক করে করে যখন আপনার লিস্ট একটা বিল্ডিং হয়ে যাবে, তখন পরবর্তীতে কাজগুলো করতে আর আপনাদের সমস্যা হবে না।
কিন্তু প্রথম পর্যায়ে এগুলা ম্যানেজ করতে একটু ঝামেলা হবে। নেক্সট কাজ করতে গিয়ে আপনার এরকম প্রবলেম অনেক ক্রিয়েট হতে পারে। আর এরও দেখছি এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমি শুনতেছি, বাকিরা যে শুনতেছে কিনা। আরে ভাই, যে কোনো একটাতে সাইন আপ করলে যেভাবে ভেরিফাই করেন সেটাই ফাইবারে সাইন আপ করার পর ইমেল ভেরিফাই করেন নাই, ওইভাবে ভেরিফাই। এসিও কাজ কিন্তু ভালো পাওয়া যায়, বিশেষ করে ওয়েবসাইট র্যাঙ্কিং এর কাজ ভালো পাওয়া যায়, প্লাস ব্যাকলিংকের কাজ, তারপরে যে ব্লক কমেন্টের কাজও পাওয়া যায়। হ্যাঁ, গিগ র্যাঙ্কিং এ গেলে তো রেগুলার কাজ পাওয়া যাবে। হ্যাঁ, সম্ভব না কেন? যত গিগের ব্যাকলিং বেশি হবে তত গিগকে ফাইবার প্রাধান্য দিবে বেশি। আপনার ওয়েবসাইটে যাক আর না যাক, লিঙ্কটা কিন্তু এই ফোরামে থেকে গেল। আর ওখান থেকে যে ওয়েবসাইটে যাইতে হবে এমন কোনো কথা নেই, এই ফোরামের লিঙ্ক থাকলে ওটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। আপনার ব্যাকলিঙ্কটা ভালোভাবে হয় না, ওয়েবসাইটের লিঙ্কটা ভালোভাবে হয়নি দেয়া নাদিম ভাই। ওয়েবসাইটের লিঙ্কটা এইচটিটিপি 2 বার চলে গেছে, এই কারণে হয়তো নিচ্ছে না লিঙ্কটা। মানে ওই ক্লিক করলে ইয়ে হচ্ছে না, এডিট করে ওখানে আবার ইয়ে করে, লিঙ্কটা ভালোভাবে দেয়। মার্কারিতে ইয়েতে যে লিঙ্ক দেখেন এইচটিটিপি 2 বার আসছে। আমাদের মূলত এখানে ব্যাকলিঙ্ক বলতে আমরা যে ফোরামে যাই ওই ফোরামে গিয়ে আমার ওয়েবসাইটের লিঙ্কটা কিওয়ার্ড সহ রেখে আসে। এখন সেখান থেকে আমার ওয়েবসাইটে যাক আর না যাক কোনো সমস্যা নেই, ওই ফোরামে বা আপনার ব্লগে অথবা হচ্ছে যে বুকমার্কিং এ যেখানে খুশি আপনি সেখানে যা লিঙ্কটা রাখতে পারেন, একটা লিঙ্ক রাখলে সেটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। এই
বুঝতে পারছেন সবাই? একদম সহজ কাজ তো, খুব কঠিন না। জাস্ট কমেন্ট করা, ফেসবুকে যেরকম কমেন্ট করেন এইরকম একটু সুন্দর মানুষের, মানে যেখানেই যান না কেন পাম ছাড়া আসলে কেউ ইয়া করে না। এখানে পাম দিয়ে কমেন্ট করতে হবে, আপনার ওয়েবসাইট অনেক সুন্দর, আপনার পোস্টটা অনেক সুন্দর, দেখে ভালো লাগলো, এই টাইপের আর কি পাম দিয়ে তারপরে আপনাকে ইয়ে দিতে হবে। আচ্ছা, ফোরামটা তো শেষ হইলো না আপনার, এখন ওয়েব 2.0 আছে না? আচ্ছা, ম্যাপ শেষ করে ওয়েব 2.0টা দেখেন। আপনি আপনার নাম চেঞ্জ করে ফেললেন, আকিকা করছেন? না, এর নাম উল্টাউল্টি করলে তো আকিকা করে দিতে হবে, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে বাইরের ওয়েবসাইটে কাজ করতে গেলে তো বাইরের অ্যাড্রেস দিতে হবে, তাই না? কারণ বাইরের ওয়েবসাইটের কাজ করতে গেলে তো আমাদের লোকেশন দিয়ে তো লাভ নেই, সেক্ষেত্রে বাইরের লোকেশন দিলে বেটার হবে না, যে কোনো লোকেশন দিলেই হবে? তো- আচ্ছা, মানে গুগলকে একটু পুশ করা আর কি। হুম হুম হুম, গুগল ব্যাকলিংকের কাজ করবো এটা। হুম, পেজেই।
এটা কি ব্যাকলিং, এটা কি ব্যাকলিং চেকার সাইট? এটা কি ব্যাকলিং চেকার সাইট? ব্রাশে হাজার, ব্রাশি কে কেতে 1 কেতে তো 1000, ব্রাশি 0.8 কে, মানে ব্রাশি 1800। আচ্ছা নাদিম ভাই, এই যে ডোমেইন অথরিটিটা উপর আছে না, এটা কি টাইপের হলে ভালো হয়, মানে কত আর কি এটা র্যাঙ্কটা কি টাইপের হয়? ডোমেইন অথরিটি কম হলে বা বেশি ভালো, না বেশি হলে ভালো, সেটা করে দেন, জানাই দেন। সাধারণত কত নিচে ভালো কাউন্ট হয়? মানে ভালোটা কত নিচে কাউন্ট হয়, মানে এখন 50-এর নিচেটা ভালো, না 60-এর নিচে ভালো, না 40-এর নিচে ভালো? আচ্ছা, আচ্ছা, এটা থেকে কি কোন কোন সাইডে তার ব্যাকলিং করা আছে এটা পাওয়া সম্ভব? এটা একটু দেখাই দিলে আর বাকিদের ভালো হবে, কারণ একটা জিনিস দেখেন, আপনার হচ্ছে যে যে কোনো সাইট র্যাঙ্ক করার জন্য অবশ্যই আমাদের কম্পিটিটিভ যে আছে, আমাদের কম্পিটিটর আছে, তাদেরকে ফলো করতে হবে। সে যে সকল সাইটে ব্যাকলিং করছে বা যে সকল সাইটে ব্লগ কমেন্ট করছে বা করছে, সেই সকল সাইটে এর থেকেও সেই সকল সাইটে প্লাস তার থেকেও বেশি সাইটে যদি আমরা করি, তাহলে আমরা তাকে টপ পাইতে পারবো। সাধারণত গুগল র্যাঙ্কিং এ। হ্যাঁ, সরি দেখা জানি, সরি সরি বলতেছে।
তো হ্যাঁ, সমস্যা নেই, আমরা তো দেখতে পাইলাম যে কোথায় আসছে এটা, সেটা তো ইয়ে করছে, ব্যাকলিং আমরা কোথায় পাওয়া যায় সেটা তো দেখলাম, তো আর কোনো সমস্যা। ওগুলাতে ব্যাকলিং করছে সে আর কি, তাকে টপকাইতে গেলে মনে করি সে যদি আমার গুগল সার্চে 2 নম্বরে আসে, আমার সাইট যদি 7 নম্বরে থাকে, তাকে টপকাইতে গেলে অবশ্যই সে যেগুলো সাইটে ব্যাকলিং করছে আমাকে তো সেগুলোই করতে হবে, পাশাপাশি তার থেকে বেশি সাইটেও ব্যাকলিং করতে হবে। ওয়েব, আপনার ওয়েব 2 আছে এখনো? আচ্ছা, যেটা যতটুকু ইয়া করেন অতটুকুই দেখান। একটু একটু আগেই তো দেখাই দিল ওখানে ভাইয়া, ওই যে ওখানে ডোমেন দিয়ে সার্চ করার পর বাম সাইডে ওখানে ব্যাকলাইন অথরিটি না কি জানি একটা অপশন ছিল, ওটাতে গেলেই ওখান থেকে আসে। কিন্তু 7 দিনের ট্রায়াল নিতে গেলে তো আগে আপনাকে ওই বিলিং ইনফরমেশন অ্যাড করে তারপরে ইয়ে করতে হবে। হ্যাঁ, যা, কার্ড অ্যাড করবেন এখন নয় ফ্রি দিল, কিন্তু 7 দিন পর কার্ড থেকে টাকা গাইডে নেবে। আপনি তো কার্ডের অ্যাক্সেস দিচ্ছেন এটাকে, অ্যাক্সেস মানে হচ্ছে যে আপনি কার্ডের ফুল ডিটেলস ছাড়া তো আপনাকে ট্রায়াল অ্যাকাউন্ট আপনার কাছে অ্যাপ্রুভ করবে না। ব্লগ যেহেতু গুগলের প্রোডাক্ট, সেহেতু ব্লগটা অটোমেটিক ইন্ডেক্স হয়, আর ওই ব্লগগুলো যদি আপনার ইয়াতে করেন, হচ্ছে যে ইন্ডেক্স করেন, সেক্ষেত্রে আরো বেশি এটা মানে ব্যাকলিংটা কাজে দেয়।
আপনি লাস্ট যে বাইরে কাজটা করলেন ওই ওয়েবসাইটের অবস্থা কিরকম? লাস্ট যে বাইরে কাজটা করলেন ওই ওয়েবসাইটের অবস্থা কেমন এখন? ওই ওয়েবসাইটের অবস্থা কেমন এখন? নিয়ে আছে? সার্চ করেন তো, আমরাও দেখি একটু। কন্ডিশন ছিল কি? কন্ডিশন কি ছিল? ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে? এখন হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আপনি যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করবেন, সেটা ডিপেন্ড করবে তার কিওয়ার্ডের উপর, সে কিওয়ার্ড আপনার তার সাইটের পজিশনের উপর, তার সাইটের অবস্থা কিরকম, কতটুকু কাজ করা লাগবে আপনার জন্য। অন্য অন্য একটা ব্রাউজার ট্রাই করেন তো। হ্যাঁ, অনেক বেশি তো এখানে। আচ্ছা, এনার এনার ব্যাকলিং গুলা দেখায় দেন। ওই যে ভাই একজন করলো না, ব্যাকলিং দেখতে চাইলো, কই থেকে ব্যাকলিং গুলা করবে, কি কি ব্যাকলিং করবে দেখেন।
এখানে আমি একবারে কাজ করছি তো ওটা করতে গেলে একটু কি কোনটা নিয়ে রেখে কম্পিউটার দিয়ে বারবার নিতে পারি আমি প্রোগ্রাম দিলাম আর দেখাবে না মনে হয়, ব্লার হয়ে গেছে মনে হয় এগুলা না আছে আরো কিছু দেখাচ্ছে। কি জানি হচ্ছে যে এইটা গেল, ব্যাকলিং গেল, গেল। আর একটা জিনিস এনাদের সঙ্গে ক্লিয়ার করেন, সেটা হচ্ছে আপনি একটা বায়ার আপনাকে একটা কাজ দেওয়ার মানে কাজ যখন দিল বা কাজ দিবে, আপনি কি কি বিষয়ের উপর মানে ভিত্তি করে কাজের রেটটা বলেন বা বলেন, এটাও একটু করে দেখেন। সাধারণত আপনার হচ্ছে যে একটা বায়ার দিল একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের কি কি জিনিসের উপর ভেরি করে আপনার আপনি ওই কাজটা নিতে পারবেন বা কত ডলারে নিলে আপনার জন্য সুবিধা হয় না হয়, এই জিনিসটা এনাদের সঙ্গে ক্লিয়ার হলে ভালো হয়। আপনার মনে করেন এই যে মনে করেন লাস্ট যে ইয়াটার কাজ নিছেন, মনে করেন ওয়েবসাইটটার কাজ নিছেন, এটা কত ডলার ছিল জানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 300। হ্যাঁ হ্যাঁ। এটা রিসেটটা করার পর আমি পানি দেব নতুন করে আচ্ছা, এই জিনিসটাই করতে হবে। এখন হচ্ছে যে এনারা যদি মনে করেন কোনো গিগ তোলে বা বাইরের কাছে কোনো কাজ পায় বা কাজের জন্য করে, তাহলে কোন কোন বিষয়ের উপরে এদের প্রাইসিংটা হবে হচ্ছে সেটা একটু ক্লিয়ার করে দিন, তাহলে মানে আরো ভালো হবে। আপনার স্ক্রিন শেয়ার অফ। বুঝতে পারি না সিরিয়াস আমি মানে আমি ভাবছি নিজেই দেবো বুঝতে পারিনি যেটা বলতে যাচ্ছি আমি এটাতে করি সেটা হচ্ছে যে এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল-C কন্ট্রোল-X করলাম, X করার পর ডাউন এটা বলতে শুরু কোনটা সময় লেগে বলতে হবে
না বুঝলে আরো একবার ক্লিয়ার করে দেন, সমস্যা নেই। মানে মূল বেসিক স্কিলটাই হচ্ছে যে যদি না বোঝে তাহলে কিন্তু এই এতগুলা কাজ করবে কিভাবে, বা কাজ করতে ঠকে যাবে। কি কারণে বাইরে একটা কাজ নিলাম, সে কাজে কতটুকু ডিমান্ড হবে না হবে এটা যদি চাইতেই আমি ঠকি, তাহলে তো হচ্ছে যে আমার খালি গাদা খাটুনি খাটতে হবে, ইনকাম নেওয়া হবে না। ঠিক আছে, একটা বা হুম, বায়ার তো সাধারণত আপনাকে কিওয়ার্ড দিবে, আর হচ্ছে যে আপনাকে ইয়া দিবে, লিঙ্ক দিবে, ওয়েবসাইটের লিঙ্ক বলবে যে আহ, আপনাকে এখন সার্চ করে দেখতে হবে ওয়েবসাইটটা ওনার গুগলে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে গুগলে কত নম্বর পেজে আছে। তারপর ওই ওই ওটা চেক করার পর আপনাকে দেখতে হবে যে গুগলে ওনার কম্পিটিটর, ওই কিওয়ার্ডে কম্পিটিটর ফার্স্ট পেজে কে কে আছে, যে কোনো দুই তিনটারে ফলো করে আহ, দেখতে হবে যে তার সঙ্গে এই ওয়েবসাইটের ডিফারেন্স কতটুকু, কতটুকু কাজ করলে এটা ফার্স্ট পেজে আসবে, তাই না? ফার্স্ট পেজে কেন, সেক্ষেত্রে মনে করেন প্রথম 10টা পেজও আপনি খুঁজে পাইলেন না, এমনও হইতে পারে। যদি নিউ ওয়েবসাইট হয় সেক্ষেত্রে তো পাবেনই না খুঁজে। এখন কিওয়ার্ড, এটা কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করতে হবে, তাই না? হচ্ছে যে কিওয়ার্ডটা কি মজবারে, মজবারটা কিসের জন্য ইউজ করছে? নিম্ন 7 দিন 10 দিন নিলে আরো ভালো হয়, কারণ এই কাজটা আপনাকে করতে হবে, তারপর কাজটা গুগল ইন্ডেক্স করলে তারপর না আসবে। এই কারণে তো আপনার অ্যাজ ইউজুয়ালি 15 দিনই বেটার সব থেকে। তারপর যদি একান্তই বায়ার সময় দিতে, একান্ত বায়ার যদি সময় দিতে না চায় তাহলে 10 দিন, তারপরে না চাইলে 7 দিন। 7 দিনের নিচে কাজ করলে আপনার কাজ করবেন কিন্তু কোনো ফিডব্যাক পাবেন না। বায়ার বলবে যে রেজাল্ট কই, কি কাজ করছো আমি কিছুই তো বুঝলাম না, আমার সাইট আগাইলোই না, এরকম অবস্থা হয়ে যাবে। আপনি কাজ করতে থাকবেন, গুগল সেটাকে ইন্ডেক্স করতে থাকবে। এমন তো না যে এই কাজটা এমন ফাইবারের কাজের মতো যে আপনি কমপ্লিট করে দিচ্ছেন তারপর সেটাকে ওরা সেট করে ইয়া করবে, এটা না। আপনি কাজ করতে করতেই থাকতেছেন, আপনার সঙ্গে ইয়া হতে যাচ্ছে। এটা হচ্ছে ভোটের মতো, ভোট দিতেই যাচ্ছেন, ভোট বাড়তেছে, ওরকম অবস্থা।
প্রতিটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা ভাবে করে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। যদি আপনার কিওয়ার্ড গুলো যদি সিমিলার হয়, মনে করেন শর্ট টেল লং টেল, মনে করেন আপনার কিওয়ার্ড যদি এরকম হয়, মনে করেন ওয়াকিং শু, ঠিক আছে, আপনার যদি এটা যেহেতু শর্ট টেল, মানে ওখানে মাল্টি কালার ওয়াকিং শু, তারপর হচ্ছে যে অসম ডিজাইন ওয়াকিং শু, এরকম যদি হয়, মানে কি লং টেল শর্ট টেল কিওয়ার্ড যদি হয়, একই কিওয়ার্ড মূলত করছে, কিন্তু সেক্ষেত্রে আপনার প্রাইসটা কমের মধ্যে করা যাবে, কারণ এইগুলো যে ব্লগ কমেন্ট বা ফোরামের মধ্যে, হ্যাঁ হ্যাঁ লং টেল কিওয়ার্ডে অলওয়েজ সার্চে আসে তাড়াতাড়ি। আর হচ্ছে যদি আপনাকে এমন দেয় যে আপনার একটা কিওয়ার্ড দিল ওয়াকিং শু, একটা দিল আপনার হচ্ছে যে রানিং শু, কিন্তু দুইটা কিন্তু ক্যাটাগরি ইয়েটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল, আপনি চাইলে কিন্তু একসঙ্গে কাজ করতে পারবেন না, ঠিক আছে, সেক্ষেত্রে আলাদা আলাদা প্রাইস লাগবে দুইটা কিওয়ার্ডের জন্য। এখন ক্লিয়ার ফেদুস ভাই? এখন পাঁচটা কিওয়ার্ড চিন্তা ভাবনা করতে হবে সিমিলার, কারণ পাঁচটা কিওয়ার্ড যদি বায়ার একই টাইপের দেয়, যেটা বললাম একটু আগে, ওয়াকিং শু বা মাল্টি কালার ওয়াকিং শু বা অসম ওয়াকিং শু, এই টাইপের যদি একই একই ক্যাটাগরি থাকে, সেক্ষেত্রে আপনি একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু পাঁচটা কিওয়ার্ডে ইউজ করতে পারেন। একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্সের মধ্যে কমেন্ট যখন করবেন, তখন কিন্তু পাঁচটা কিওয়ার্ড ইউজ করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার কিন্তু আলাদা আলাদা কস্টিং করলো না, আপনি কাজটা একবারে করতে পারবেন, ঠিক আছে। সেই জন্য তো আপনার আলাদা পরিশ্রম লাগলো না, এক কমেন্টে আপনি পাঁচটা কিওয়ার্ডের হচ্ছে সিমিলার কিওয়ার্ড। কিন্তু আপনাকে যদি একটা মনে করেন কিওয়ার্ড দিল ওয়াকিং শু, একটা দিল আপনার মনে করেন রানিং শু, না মনে করেন শু না, আপনার অন্য একটা দিল যে রেইনকোট, একটা দিল ওয়াকিং শু আর একটা দিল কিওয়ার্ড দিল রেইনকোট, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও ওয়াকিং শু আর রেইনকোটের কাজ একবারে করতে পারবেন না, কমেন্ট একবারে করতে পারবেন না, কারণ সেন্টেন্সের কিন্তু মিল আপনি বের করতে পারবেন না এর মধ্যে। একটা সেন্টেন্স মনে করেন আপনি একটা ওয়েবসাইটে যা ওয়াকিং শু করতেছেন, পোস্ট করতেছেন, সেখানে আপনি একটা কমেন্ট দিলেন, তার কমেন্টে দিয়ে এখানে দিয়ে দিলেন, যদি আর এখানে আবার ভেরি করে আপনার একই লিঙ্কের কিওয়ার্ড না আলাদা লিঙ্কের কিওয়ার্ড, ঠিক আছে। ওনার কিওয়ার্ড কিন্তু যদি এক ওয়েবসাইটের জন্য হয়, সেটাও করে হচ্ছে যে ভেরি করে আপনার হচ্ছে যে মানে উনি কিওয়ার্ডগুলো যদি আলাদা আলাদা জন্য ওয়েবসাইটের জন্য দেয়, কিন্তু আপনাকে আলাদা আলাদা পরিশ্রম করতে হবে। আর একই জন্য যদি দেয়, একই লিঙ্কের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড, যেমন পাঁচটা কিওয়ার্ড আপনার একই লিঙ্কের জন্য, অ্যাজ ফর এক্সাম্পল আপনার একটা সাইট হচ্ছে যে এটা কি বলে ই কমার্স সাইট, কোনো একটা বাইরের ই কমার্স সাইট, তার ওটা র্যাঙ্কিং করতে হবে, সেক্ষেত্রে ওনার মনে করেন উনি টি শার্টও বিক্রি করে, উনি মনে করেন গ্লোসারিও বিক্রি করে, মনে করেন আবার স্পোর্টসের বা আপনার ক্লোথিং যেটা এইগুলা বিক্রি করে। তো এখন উনি চাচ্ছে আপনার কাছে মনে করেন রানিং শু দিয়েও র্যাঙ্কিং চাইতে, তারপর মনে করেন ওনার রেইনকোট দিয়েও র্যাঙ্কিং চাইতে, তারপর মনে করেন হচ্ছে যে মাল্টি ক্যাটাগরি থাকে না আপনার ড্রপ শিপিং সাইটগুলো বা ই কমার্স সাইটগুলো, এরকম চার পাঁচটা প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে র্যাঙ্কিং চাই। তো সেক্ষেত্রে আপনার যদি ইয়াগুলা একসঙ্গে হয়, কিওয়ার্ডগুলো কাছাকাছি যায়, সেক্ষেত্রে র্যাঙ্ক করতে আপনার সুবিধা হবে, মানে একবার কাজ করলেই হবে। কিন্তু আলাদা আলাদা হলে র্যাঙ্ক কিন্তু আপনাকে কাজগুলো কিন্তু প্রতিটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে করতে হবে। মনে করেন ওই যে নাদিম ভাই যেটা বললো, 50টা যদি একটা কিওয়ার্ডের জন্য করেন, তাহলে মোটামুটি র্যাঙ্কিং পাওয়া সম্ভব। তো একটার জন্য 50টা করতে হবে, আবার আর একটার জন্য 50টা করতে হবে, আবার আর একটা কিওয়ার্ডের জন্য 50টা কাজ করতে হবে, যে বুক মার্কিং করতে হবে, সোশ্যাল মিডিয়া পোস্টিং করতে হবে, তারপর হচ্ছে ওয়েব 2.0 সাইট, ফর্ম পোস্ট, সব কাজগুলো করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু কস্টিংটা বেড়ে যাবে। আর যদি সিমিলার হয়, তাহলে আপনি এক কাজেই করতে পারতেছেন, সেহেতু আমাকে বারবার করতেছেন না, সেক্ষেত্রে কস্টিংটা কমে যাবে। এখন ক্লিয়ার? যদি আরো কিছু বেশি থাকে, নাদিম ভাইয়ের কাছে আরো করেন, কোশ্চেন করেন, নাদিম ভাই আরো ক্লিয়ার করে দিবে। হ্যাঁ কনফার্ম।
আর হচ্ছে কি জানি নাদিম ভাই, আপনাকে যে বায়ার যে ইয়াটা দিচ্ছে হচ্ছে যে লাস্ট ওয়েবসাইটে যে কাজটা করছে, এটা আপনার কটা কিওয়ার্ড ছিল? আলাদা কিওয়ার্ড একসঙ্গে করে দিচ্ছেন নাকি? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতিদ্বন্দ্বী থাকবে না এমন কোনো ইয়া নাই, প্রতিদ্বন্দ্বী কম থাকলে প্রতিদ্বন্দ্বী থাকবেই ভাই, প্রতিদ্বন্দ্বী না থাকলে এমন কোনো জায়গা নাই। আপনি একটা আহাম্মক লিখে সার্চ করেন কিওয়ার্ড, ওটারও প্রতিদ্বন্দ্বী আছে, যা দেখেন। ঠিক আছে, আহাম্মকেরও প্রতিদ্বন্দ্বী আছে। ওই বড় ওই বড় আহাম্মক না আমি বড় আহাম্মক, এটারও প্রতিদ্বন্দ্বী আছে। জি জি, শুনতে পাচ্ছি। অবশ্যই আপনার আইডিতেই করতে হবে। বায়ার কেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিবে? কারণ বায়ারের কথা হচ্ছে র্যাঙ্কিং করে দেওয়া। আপনি কিভাবে র্যাঙ্কিং করে দিবেন সেটা আপনার দায়িত্ব আপনার। আপনার এই যে আপনি যে কাজগুলো করবেন, এগুলা কাজ করলে র্যাঙ্কিং হয়। তো আপনার এই সাইটগুলোতে যখন আপনি একবার অ্যাকাউন্ট করবেন বা সাইটগুলোকে সেভ করে রাখলেন, আপনি একটা বারে কাজ করলে কাজ করে দিলেন, তারপরে কিন্তু ওই সাইটগুলো অ্যাকাউন্টগুলো আপনার নষ্ট হয়ে গেল না, সবগুলো আছেই, কিন্তু আপনি আরেকটা বাইরে কাজ করলে সেটাও যে ওখানে কাজ করতে পারবেন। এক্ষেত্রে বায়ার আপনাকে তো অ্যাকাউন্ট দিবে না। বায়ারের কথা, আমি তোমাকে কিওয়ার্ড দিব, তোমাকে ওয়েবসাইটের লিঙ্ক দেবো, তুমি আমাকে র্যাঙ্ক করে দিবা। এখন র্যাঙ্ক করার জন্য আপনাকে ফেসবুক থেকে শুরু করে বাকি সোশ্যাল মিডিয়াগুলো সব অ্যাকাউন্ট আপনার থাকা লাগবে। তারপর হচ্ছে যে বুকমার্কিং অ্যাকাউন্ট থাকা লাগবে, তারপর Web20 সাইটের অ্যাকাউন্ট থাকা লাগবে, তারপর আরো যেগুলো আমি বললো ফোরামের অ্যাকাউন্ট থাকা লাগবে। ফোরামের এই লিঙ্কগুলো আপনাকে প্রথমে সার্চ করে করে বের করতে হবে, এবং লিঙ্কগুলো করতে হবে। ক্লাসিফাইড অ্যাড, তারপর হচ্ছে যে উইকিপিডিয়া, এগুলোতে সবগুলোতে আলাদা আলাদা করে আপনার এই সোর্সটা আপনাকে নিজে থেকেই ক্রিয়েট করে রাখতে হবে, যেন যে কোনো সময় যে কোনো বায়ার কাজ দিলে আপনি এটা ইউজ করতে পারেন। আপনার এখন মনে করেন কোনো বায়ার আপনাকে কাজ দেয়নি, এখন কোনো বায়ারের কাজ নেই, কিন্তু আপনি যদি এইগুলো রেডি করে রাখেন, মনে করেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রেডি করে রাখেন, তারপর হচ্ছে যে বুকমার্কিং অ্যাকাউন্ট, Web20 সাইট, তারপর ফোরাম, এগুলো যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, মনে করেন প্রতিটা 50টা করে ওয়েবসাইট বের করলেন যেগুলো ডিপিএ বা আপনার পেজ র্যাঙ্ক বা আপনার ভালো, ঠিক আছে, এগুলো চেক করে করে আপনি বের করে রাখলেন, 50টা করে বের করে সেগুলোতে সাইন আপ করে রাখলেন, এবং কোন মেল দিয়ে সাইন আপ করছেন ওটা আলাদা, এবং 50টা সাইট একটা এক্সেল শিটে রাখলেন, এবং কোন মেল দিয়ে সাইন আপ করছেন বা কোন মেল দিয়ে লগ ইন করছেন সেটা আলাদা করে রাখলেন। তো যখন বায়ার আপনাকে কাজ দিবে, তখন আপনি ধুমায় ওগুলো সাইটে ঢুকবেন, আপনার তো সাইন আপ করাই আছে, আপনি যা খালি পোস্ট করবেন, তখন কাজটা সহজে হয়ে যাবে। আপনাকে রেডি হয়ে থাকতে হবে আগে। এসিও যারা কাজ করে তারা অলওয়েজ রেডি থাকে। এই যে নাদিম ভাই এখন উনি যদি একটা ওয়েবসাইট পায়, হচ্ছে যে বাইরে কাজ পায়, ওনার হচ্ছে যে আগে প্রথমে যে কাজটা করতে ওনার আহ, 4 দিন থেকে 5 দিন সময় লাগছে, এখন কিন্তু সেটা 1 থেকে 2 দিনের মধ্যে করতে পারবে। কারণ ওনার সবকিছু রেডি আছে, কারণ ওনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রেডি আছে, তারপর ফর্ম পোস্টিং এর অ্যাকাউন্ট রেডি আছে, বুকমার্কিং এর অ্যাকাউন্ট, ক্লাসিফাই 2 তারপর Web 2.0 সাইট, এগুলো সবগুলো রেডি আছে। তো ওনাকে আর বেশি পরিশ্রম করতে হবে না, কারণ এটা খুঁজে খুঁজে উনি কিন্তু রেডি করে রাখছে, মানে আপনাকে খুঁজে খুঁজে রেডি করতে হবে। যখন বায়ার কাজ দিবে তখন ঘুমায় লাগাতে কাজ করতে। মনে করেন আপনি যদি আপনার ওয়েবসাইট, এখন বায়ারে কোনো নাই, আপনি নিজেই নিজের বায়ার, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি এটাকে র্যাঙ্কিং করতে চান, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। তো আপনি এই কাজগুলো আপনার ওয়েবসাইটের জন্য করলেন, পাশাপাশি এগুলো সেভ করে রাখলেন। বায়ার কোর্স কোনো কাজ দিলে বায়ারের জন্য আপনি এটা অনায়াসে করে রাখতে পারলেন, করে দিতে পারলেন, সেক্ষেত্রে আপনার দুইটাই বেনিফিট। ঠিক আছে না? এই যে নাদিম ভাই যেটা করলো, নাদিম অফিসিয়ালের কাজ করতেছে, ইনি কিন্তু নিজেরও কাজ করতেছে, সঙ্গে এই ডকুমেন্ট গুলো কিন্তু উনি রেখে দিচ্ছে, বিভিন্ন যে সাইট গুলা লিস্ট পাচ্ছে ওগুলো কিন্তু উনি রেখে দিচ্ছে, এবং ওইগুলাতে কোন ব্যাকলিংকের উপর ব্যাকলিংকের উপর আলাদা গিগ তুলতে পারেন, বা ওয়েবসাইট র্যাঙ্কিং এর উপর গিগ তুলতে পারেন। এসইও রিলেটেড অনেক গিগ আছে আপনার ফাইবারের হিসাব ছাড়া গিগ আছে এসইওর উপর, ব্যাকলিংকের আছে, তারপর ব্লগ কমেন্টের উপর আলাদা গিগ আছে। তার হ্যাঁ, হ্যাঁ, তারপর Web 2.0, হ্যাঁ হ্যাঁ,
পুরো ওয়েবসাইট র্যাঙ্কিং থেকে শুরু করে আপনার ওই যে আলাদা আলাদা প্রতিটার জন্য আলাদা আলাদা গিগো আছে। আপনি এই যে যেটা, হ্যাঁ আপনি ফাইবারে গিয়ে, হ্যাঁ ফাইবারে গিয়ে সার্চ করে দেখেন প্রতিটার উপরে গিগ ওইরকম 2000 3000 করে আছে প্রতিটার উপরে, আরো বেশিও থাকতে পারে। এসিওর প্রতিটা সেক্টরের উপর আলাদা 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 গিগ থাকে, ঠিক আছে। এই যে মানে ব্যাকলিং থেকে শুরু করে, হ্যাঁ জি বলেন। হ্যাঁ হ্যাঁ ওটা ভালো কথা মনে করছেন। তো অনেক গেস্ট পোস্টিং অনেক অনেক ইয়ার ব্যাপার। সাধারণত হাই পেজ র্যাঙ্ক গুলোতে মানে হাই পেজ র্যাঙ্কে যে ইয়ে থাকে ওগুলোতে গেস্ট পোস্ট অ্যাপ্রুভই করে না। হুম হুম তা তো অবশ্যই। না না ওইটা না আপু, হচ্ছে যে কিছু কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে ব্যাকলিঙ্ক মানে হাই পেজ র্যাঙ্ক, যাদের র্যাঙ্কিংটা মনে করেন অ্যাজ ফর এক্সাম্পল লিঙ্কডইন একটা হাই পেজ র্যাঙ্কের ওয়েবসাইট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া না, আপনি মনে করেন এটা একটা ওয়েবসাইট হাই পেজ র্যাঙ্কের, তো এটার মালিক হচ্ছে আপনি, ঠিক আছে। তো এখন আমি যদি ওই লিঙ্কডইনের মধ্যে আমার ওয়েবসাইটের ইউআরএলটা ইয়ে রাখতে চাই, আপনি কেন রাখতে দেবেন? আপনার ওয়েবসাইটে কেন আমার জিনিস শেয়ার করতে দিবেন? অবশ্যই এর প্রতি আপনার প্রতি ইন্টারেস্ট লাগবে। তো তখন এই আপনার ওয়েবসাইটে যদি আমি লিঙ্ক রাখতে চাই, আপনার সঙ্গে একটা কন্ট্যাক্ট চলে যাবো যে আমি আপনাকে মনে করেন মাসে $10 বা $20 দিব, আমার ওয়েবসাইটের লিঙ্কটা আপনার এই এত যেহেতু হাই পেজ র্যাঙ্ক এটাতে রেখে দেন, তাহলে আমার উপকারে আসবে। এটা হচ্ছে আপনার গেস্ট পোস্টিং, ঠিক আছে, এটা পেইড গেস্ট পোস্টিং। আর হাই যেটা দেখাইলো যে $90 মাসে, ওইটা হচ্ছে একটা সফটওয়্যার আপনার, আমরা যেমন কিওয়ার্ড রিসার্চের জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করছি, বা আপনার অনেক কিছু অনলাইন সফটওয়্যার যেমন ইউজ করছে, ওটা একটা অনলাইন সফটওয়্যার যেটা একটা ওয়েবসাইটের এসইও রিলেটেড অ্যানালাইসিস দেয়। মনে করেন ওই ওয়েবসাইট একটা একটা আপনি ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে ওখানে সার্চ করলেন, সার্চ করলে ওই ওখানে দেখাবে আসলে আপনি কি জানি কোথায় ওই ওয়েবসাইটটা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করা আছে, ওর কি কি কিওয়ার্ড ইউজ করছে, ওর মান্থলি ভিউ কত, বা ওর পেইড ক্যাম্পেইন চালাইছে কিনা, বা ফ্রিতে অর্গানিক ভিউ কত, এগুলো জিনিস দেখাবে। এটা ওই ওয়েবসাইটটা অ্যানালাইসিসের জন্য। কারণ আপনি একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করতে গেলে ওই ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করতে হবে, পাশাপাশি আপনার কম্পিটিটরের ওয়েবসাইটগুলোও অ্যানালাইসিস করতে হবে, তাহলে আপনি জিনিসটা বুঝবেন এবং সেই অনুসারে করবেন। এখন ক্লিয়ার? আর গেস্ট পোস্টটা সম্পূর্ণ ওই যে বললাম যে লিঙ্কডইনের মতো, লিঙ্কডইনের মালিক যদি আপনি হন, আপনার কাছে আমি রাখবো ওই যে ব্যাংকের ওটার থেকে করি ব্যাংকের লকার আর কি, ঠিক আছে না, ব্যাংকের লকারে আমার প্রোডাক্ট নিয়ে যায় রাখলে যেমন সেফ থাকে, বিনিময়ে ওদের টাকা দিতে হয়, সেম একই কথা এখানে। জি ফেরদৌস ভাই। কোনটা? হ্যাঁ গেস্ট পোস্টিং, গেস্ট আর পোস্টিং এটা বসায় দিলেই হয়। বিভিন্ন গেস্ট পোস্ট হাই পেজ র্যাঙ্ক গেস্ট পোস্টিং সাইট লিখে সার্চ করবেন, এমনি চলে আসবে গুগলে অনেক সাইট চলে আসবে। কিন্তু এরা সাধারণত আপনার হাই পেজ র্যাঙ্ক গুলোতে ফ্রিতে গেস্ট পোস্ট করতে দেয় না। এটা ওয়ান টাইপ অফ ব্লগ কমেন্ট, মানে ওই ওই ওয়েবসাইট গুলোতে আপনাকে একটা আর্টিকেল লিখে ওরা কমেন্ট করে মানে পোস্ট করে রাখতে দেয়, কিন্তু যদি হাই পেজ র্যাঙ্ক গুলোকে ফ্রিতে রাখতে দেয় না। তো আর্টিকেলের মধ্যে আপনার ব্যাকলিঙ্ক থাকবে। ওদের পেমেন্ট সিস্টেম দেওয়াই থাকে ওখানে, ওদের পেমেন্ট সিস্টেম। হ্যাঁ হুম, ওখানে মাঝে মধ্যে গিয়ে অফারও দেখবেন যে এরকম যে 1 লিঙ্ক 7 ডেজ $10, বা 1 লিঙ্ক 1 মান্থ $10, বা $15, এরকম মাঝে মধ্যে কিছু কিছু গেস্ট পোস্ট সাইটে অফারও লিখে রাখে। হ্যাঁ একটা চা ব্রেক দেওয়া যায় এখন।